মেঘলা তাদের চল। কিসে? তোর বয়ফ্রেন্ডকে দিয়ে রেস্টুরেন্টের ম্যানেজার ফ্লোর ক্লিন করাচ্ছে, তুই তাড়াতাড়ি চল। কি? ওরা কি জানে না রোহানকে? এই বাইক ঘোরা, আর তোর হানে থাক। তাড়াতাড়ি কর, ভালো কাজ কর, ভালো করে ক্লিন কর। আরে ভাই হাতটা একটু চালা না জোরে, আমার দিকে তাকিয়ে কি গলা ডিবিয়ে খেয়েছো? আর এখন কাজ করার সময় হাত চলে না না? আর কত বললাম যে আমি ইচ্ছে করে করি না। সব বেটা সে করে করি নাই, খাওয়ার সময় ঠিকই তো খেয়েছে। এই পুরো ঠিক করে মশো। আই না, ও আর কোনো কাজ করবে না। কে আমি? এখন বুঝছেন কে আমি? জি আপা বুঝছি। লোকটাই ওরে দিয়ে কেন আপনি ফ্লোর মুছে দিচ্ছেন? আছে তো আপা, কিন্তু ওরও এক গাদা বন্ধু বান্ধব নিয়ে এসে খেয়ে গেছে 4000 কি রোহান, উনি যেটা বলতেছে সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি। আসলে হয়েছে কি জানো মেঘলা, আজকে না সুজনের জন্মদিনকে এখানে নিয়ে আসছিল। যখন খাওয়া শেষ হলো তখন ওরা বলতেছে ওরা নাকি কেউ মানি ব্যাগ নিয়ে আসে। তাই বলে কি তুমি এখানে ফ্লোর মুছবা? তাই তো, ভালো কথা বলেছো। পরবর্তীতে যদি কোনো ঝাড়ু মোছা করা লাগে আমি অবশ্যই তোমাকে কল দেব। তখন ধরে এতগুলা কাজ করেছে, দেখা বলে টাকা চাইতেছেন। এক কাজ করি, এই চেয়ার টেবিল সব ভাঙা গুঁড়ো গুঁড়ো করে ফেলি। গরিব পোলাবেন লয়ে হে ওরা দুরা খাইব না, দোয়া করবো না। ভাই থাক বাদ দে, এলন টাকা। এখন থেকে রোহান যখনই এনে আইবো ওর খাবার দিবেন, আর টাকা শেষ হয়ে গেলে আমারে কইবেন, ঠিক আছে? ঠিক আছে। আসো আমার সাথে। মেঘলা তুমি আমার সাথে তো রাগ করে আছো যে? তুমি আমার সাথে কথা বলতেছো না যে? কি কথা বলবো? মাস্টার, আমার সম্মানটা কোথায় গেছে তুমি বুঝতে পারতেছো? কাজটা তো আমি করেছি, তুমি তো আর কাজ করো নাই। আর তো কেউ দেখে নাই না? পরিচিত কেউ যদি না দেখে থাকে তাহলে আমি ওখানে কিভাবে গেলাম? নিশ্চয়ই স্বপ্নে দেখেছো আমি বাসন মাজতেছি, ফ্লোর ক্লিন করতেছি, তাই না? তুমি এভাবে তাকাচ্ছ কেন? তবে তাকালে কিন্তু আমার অনেক ভয় লাগে। এখন খুব ভয় লাগে না? এই একটা ঝাড়ি মারলো তুমি সব কাজ করে ফেললা। তো শুনবো না? যখন তুমি আমাকে ঝাড়ি দাও আমি তো তোমার সব কথা শুনি, তাহলে উনি আমাকে কি না? না না না, সে আর তুমি এক হবা কেন? সে হচ্ছে পুরুষ মানুষ আর তুমি হচ্ছে মেয়ে মানুষ, আর তাছাড়া তুমি তো আমার গার্লফ্রেন্ড। আমি দেখছি। মেঘলা, হ্যাঁ বাবা বলো। কি ব্যাপার মেঘলা? তুমি নাকি ওর বাইকের চাকার হাওয়া ছেড়ে দিয়েছো, আবার দলবল নিয়ে ওর কাছ থেকে জোর করে নেই। এই সত্যি করে বলেন আমি কি করছি? না মানে আচ্ছা সেটা বলো। আপনাকে তো সবই বললাম, আপনি বুঝে নেন, আবার বলার কি আছে? তোমার এসব কাজকর্ম আমি কিন্তু একদম সহ্য করতে পারছি না। এসব কবে বন্ধ করবে? তোমার নামে কিন্তু আমার কাছে বিচার আসছে ইদানিং। দিয়েছে তারা কোনো না কোনো অপরাধ করেছে, আমি এমনি এমনি কারো পিছে লাগি না। তাহলে ওর অপরাধ কি? রাস্তা দিয়ে বেপরোয়া। কেন তুমি নাক গলাও সব ব্যাপারে? আর তুমি কিন্তু মহল্লা ইদানিং সিনিয়রদের সাথে বেয়াদবি করো, কারণটা কি? আমাকে ধমক দিয়ে কোনো লাভ? তুমি ফোন ধরো না কেন? পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম। আপা আপনারটা। মামা আরেকটা স্ট্র দাও। আরেকটা ডাব কই? হয়তো একটু দিতে বল। আরে আমরা দুজন মিলে এক খাওয়ার সময় মাথা মাথায় ঘষা লাগবে, একটু রোমান্টিক ব্যাপার হবে। না না, তোমার খাওয়া ডাব তো আমি খাবো না। কেন, কি সমস্যা? তুমি যদি স্ট্র দিয়ে ডাবের ভিতরে থুতু দিয়ে দাও, এসবের মধ্যে নেই। সে করতেছো, তোমার দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মারি। না মানে বলছিলাম যে এখানে তো আরো অনেকগুলো ডাব আছে। ধরো ডাব তুমি একাই খাও, আমি খাবো না। প্রয়োজনে আরো ডাব নিয়ে সেটাও খাও। আমিও কিন্তু রাগ করতে পারি, আর দিন রাগ করবো যদি সারাদিন ঘরের ভিতরে বসে থাকবো। আর শোনো, তুমি 20 নম্বর রোডে যাবা না, আমি একটু লোকদের মেরেছি, টাকা পেলে কিছু করতে পারে। বুঝছার কানে বস, উঠ। ওনার কিছু শুনতে যেতেছি না, মাথার এমনি অনেক গরম আছে। এই চলে যাও। চোর মাথায় উঠে যাবে। রক্ত এমনি মাথায় উঠে আছে, আর উড়াইতে চাইতেছি না। তো তুই না ডেটিং এ গেলি, ডেটিং থেকে এসে কি কেউ এরকম রাগে মুড়ে থাকে নাকি? আর কইস না, আর আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না? ও আর আমি যদি একটা ডাব দুজন মিলে খাই তাহলে কি সমস্যা? কোনো সমস্যা নাই। আর ও কয় আমি নাকি ডাবের মধ্যে থুতু দিমু, এর লেগে আমার লাগে ডাব খাইলো না। বাবা গোবা, তার থেকে এর চেয়ে বেশি তুই আর কি আশা করিস? এই লেগে এত বোকা তোর? চুপ কর, রোহান কেন আমার বয়ফ্রেন্ড হতে যাবে? থামবি তোরা? যে একটু সুযোগ পাইলি আর রোহানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিছে। চঞ্চল একটা মেয়ে, আর রোহান একটা বোকা সগা ছেলে, ওর তো একটু স্মার্ট হওয়ার দরকার ছিল, তাই না? থাক, এত চালাক করলে আমার লাগবো না। তা কইলে কোনো কথা শুনবো না, উল্টা আমারে থ্রেট মারবো। আর তোরা তো জানোস আমি রোহানের কত ভালোবাসি। থাক। মামা এইখানেই রাখেন। যাও তাহলে, আর রাত্রে কল দিলে কলটা রিসিভ দিও আমাকে, কথা বলতে বলতে ঘুম কেটে যাবে। ঠিক আছে, কাল কাচ্চি খাওয়াতে নিয়ে যাবে তো? হ্যাঁ নিয়ে যাবো, যাও এবার। সাবধানে বাসায় যেও। আচ্ছা। আম্মু কি মেঘলার কথা বলতেছো? হ্যাঁ, আমি ওই কাউন্সিলরের মেয়ের কথাই বল। তারপরও তুমি কেন কথা শুনিস না? কিন্তু মা, আমি যদি ওর সাথে না মিশি তাহলে তো আমাকে চিকেন খাওয়াবে না। খাওয়া নিয়ে শোন, ওর বাবা একজন কাউন্সিলর, তার উপর উনি রাজনীতি করে, তুই আর ওর সাথে চলিস না বাবা। মিশি তাহলে অনেক কষ্ট পাবে। আচ্ছা, ভালো মেয়েরা কি কখনো রাস্তায় রাস্তায় টোটো করে? সে নাকি ছেলেদের মতো মাস্তানিও করে। হ্যাঁ করে তো। তুমি জানো সেদিন রেস্টুরেন্টের ম্যানেজারকে সে কি ঝাড়ি, তো দেখি পুরো অবাক হয়ে গেছে। তোর ভাগ্যে যে কি আছে, তুই ছাড়া আমার তো আর কেউ নেই। আম্মু করো না তো, এটা বাদ দিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও। কি হয়েছে, সমস্যা কি? কোথায় যাচ্ছ রোহান?
কোথায় এইভাবে আমার সাথে কথা বলছো কেন? হ্যাঁ, মেঘলার সাথে তো ঠিকই মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারো। না, পারি না। পথ ছাড়ো। দেখো, আমি কিন্তু মেঘলার চেয়ে আস্তানি করে বেড়াই না, বুঝছো? এলাকার সবাই আমাকে ভালো জানে। তবুও আমি বলবো না। তাহলে কিন্তু আমি কি করবা তাহলে? মেঘলাকে বলে দিব। কি করবে? ডাকো তোমার মেঘলাকে, দেখি তোমার মেঘলা কি করে। আমি তোমার মেঘলাকে ভয় পাই নাকি? হ্যাঁ, আর ডাকতে হবে না, চলে আসছি। কি তুমি আসছো? তুমি জানো এই মেয়েটা তোমার নামে কি কি বলছে? বলছে তোমার সাথে কথা বলা বাদ দিয়ে ওর সাথে কথা বলতে। বিশ্বাস করবে না, এই বোকাটা মিথ্যা কথা বলছে। আমি এসব কিছুই বলিনি। মিথ্যা কথা বলতেছ না? রোহানের লাগে আমার এতদিন ধরে পরিচয়, ও আমার কোনো মিথ্যা কথা কয় নাই। জানোস না আমার বয়ফ্রেন্ড? হ্যাঁ জানি। তাইলে এলাকায় আর কোনো পোলাপাইন নেই? তুমি রাস্তাঘাটে দেখলে কানের গোড়া মেয়েরা কান গরম করে লাম। থাক, বাদ দে। তুমি একদম ঠিক সময় আসছো, নাহলে যে ওই মেয়েটা আরো কি কি বলতো। না না, আমি তো ঠিক সময় আমাদের ক্ষতি করে দিছি। দেখলাম তুমি হা করে দাঁড়িয়েছিল ওর সাথে কথা বলার জন্য। কি চিচি? তুই লাগতো তাহলে তো তুমি ওকে কল দিতা। কল দাও না কেন? তুমি কই? না শোনো, তুমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে যদি কথা বলছো তাহলে কিন্তু একদম গলা টিপে মেরে ফেলবো দুজনকেই। কই যাচ্ছিলা? মাত্র পড়া শেষ হলো, বাসা। কিছু বলবা? হ্যাঁ বলবো। বলো। আমার বন্ধু কামাল, তার ছেলে ইমন গত সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে। আচ্ছা, তো এই কথা আমাকে কেন বলতেছো? তোকে বলার কারণটা হচ্ছে যে কালকে তুই ইমনের সাথে দেখা করবি। দেখা করে কি করব? মা, আমি না ইমনের সাথে তোর বিয়ে ঠিক করেছি, এই জন্যই দেখা করবি। এটা আবার কেমন কথা বাবা? বলা নেই কারণে হুটহাট করে বিয়ে ঠিক করে ফেললা? মা, আমি তোর বাবা না? শুন, ভালো কথা মা, বিয়ে হয়ে গেলে না তোকে নিয়ে না ছেলে অস্ট্রেলিয়াতে চলে যাবে। কি ব্যাপার মেঘলা, হঠাৎ আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চলো তোমার সঙ্গে। শোনো, তুমি তাহলে একটু ওয়েট করো। কি ও? আরে, ওর সাথে আমার বাবার বিয়ে ঠিক করেছে, ওর নাম ইমন। বিয়ে ঠিক হয়েছে মানে? তুমি না আমার গার্লফ্রেন্ড, ওকে বিয়ে করবে কেন? বিয়ে ঠিক করা হয়েছে, তাই আমাকে একটু বোঝাতে যাচ্ছি। কথা বলতে যেয়ে আবার পছন্দ করে ফেলো না কিন্তু। একটু ওয়েট করো। হ্যাঁ, হাই, আমি মেঘলা। চিনতে পেরেছি, আর আপনার ছবি আমি দেখেছি। আমি আপনাকে এখানে কিছু কথা বলার জন্য ডেকেছি। অফকোর্স, আমরা তো এখানে কথা বলার জন্য এসেছি। দেখা করার মতো কোনো ইচ্ছে আমার ছিল না। আমি একটা ছেলেকে পছন্দ করি, আমি তাকেই বিয়ে করবো। এই রো, হারিয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছ নাকি? না, ঘুমাচ্ছি না। সেই ছেলেটা কোথায়? সে তো চলে গেছে, সব বুঝিয়ে বলছি। এখন তুমি নাকি ইমনকে বলেছো তাকে বিয়ে করতে পারবে না? হ্যাঁ বলেছি। কেন? আসো, কই এই কথাটা তো তুমি আগে বলনি আমাকে। আমি তো আগে কিছু বলি জন্য অন্য কোনো মেয়ে দেখো না। এটা কি মেঘলা পৌঁছে দিয়ে যায়? হ্যাঁ মা, আমি মেঘলাকে ভালোবাসি। তোমার পছন্দ যে কেমন হতে পারে সেটা আমি খুব ভালো করি, সেটাই করছো, কিন্তু প্রেম করছো সেটা ভাবিনি। তোমার পছন্দ। থ্যাংক ইউ বাবা। দেখ তো বাবা কে এলো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি চলে এসেছেন? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তাহান, জি আঙ্কেল, আমি কিন্তু আপনাকে চিনি, আর আমাদের এলাকার সবাই আপনাকে চেনে। আসতে দে, দরজার সামনে দাঁড় করিয়ে রেখেছিস কেন? তাই তো আঙ্কেল, আপনি ভিতরে আসেন। ভেবেছিলাম আমার মেয়ে কেমন ছেলে পছন্দ করেছে, আমার ভাবনার সাথে সম্পূর্ণ মিলে গেছে। এই ছেলেটা তো একদম নির্বোধ, জ্ঞান বুদ্ধি একদমই নেই। আসলে মানুষ এভাবেই কথা বলে, কিন্তু ও খুব শান্তশিষ্ট একটা ছেলে। হ্যাঁ, সেটা তো দেখতে, বাবা হিসাবে তো এটা আমি মেনে নিতে পারছি না। মেঘলা আমার একমাত্র মেয়ে, পাইনি, এই জন্য ও সবসময় বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা মারে, তো আছে তাই না? হ্যাঁ, তা তো আছেই। আমার মেয়েকে যে শুনে আমি এরকম নির্বোধ ছেলের সাথে তো আর বিয়ে দিতে পারি না। আমার জায়গা। ওরা একজন আরেকজনকে খুব পছন্দ করে। হ্যাঁ, বিয়ের আগে পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু একটা সময় সেটা বিলি বানিয়ে দিলাম। ভালো থাকবেন। একে তুমি তো আগেই চলে এরকম লাগতেছে। তোমার সাঙ্গু বাঙ্গুরা সবাই কোথায়? ওকে দেখছি না যে। বাবাকে আমি কি বলতে চাব? উনি তো তোমার বাবা হয়, আর সম্পর্কে আমার শ্বশুর হবে। ওনার সাথে কি বেয়াদবি করা? আমার সামনে একটু ভদ্রতা বজায় রাখতে, বেশি কথা না বলতে। তুমি শুনেছো আমার কথা? আরে বাবা, কেউ যদি কারো বাসায় যায় তখন কি কেউ জিজ্ঞেস করে কি খাবেন, কি রান্না হয়েছে এগুলো? ভাগ করা এত সহজ? হ্যাঁ সহজ, তুমি এগুলো বুঝবে না। সেই বুদ্ধি জ্ঞান তোমার মাথায় নেই। তুমি কি ভেবেছো আমি তোমার এসব কথা বিশ্বাস করব? কখনো না। আমি নিয়ে তুমি বসে থাকো, আজকের পর থেকে তুমি তোমার পথে আর আমি আমার পথে। ভালো থাকবা।